বাগেরহাটে সাদা সোনা খ্যাত চিংড়ি এখন আর আগের মতো নেই। ভয়াবহ লবণাক্ততা, ভাইরাস আর জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়তই ঝুঁকির মুখে পড়ছেন চিংড়ি চাষিরা। গত এক দশকে জেলায় চিংড়ি চাষের পরিমাণ প্রায় অর্ধেকে নেমে এসেছে। আমাদের এই যে ঘের এই দক্ষিণাঞ্চলের মানুষ এক পর্যায়ে নিরন্ন হয়ে গেছে। মাছের ঘেরে মাছ নেই, মাছ হচ্ছে না। প্রথমত হচ্ছে অনেক লবণের কারণে মাছটা ভালো হয়নি, আর এখন এসে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টির কারণে জল মিষ্টি হয়ে গেছে, যে কারণে এই মাছ হাজার হাজার টাকার মাছ, হাজার হাজার লাখ লাখ পোনা এনে ঘেরে আমরা দিচ্ছি, কিন্তু এই ঘেরের কোনো প্রোডাকশন নেই, মাছের কোনো প্রোডাকশন নেই, যে কারণে আমাদের অবস্থা একদম একেবারে জিরো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মাছ আনতেছি, ছাড়তেছি, এই লোন করতেছি, সুদি টাকা আনতেছি, ঘেরে পোনা পানি ফেলতেছি, মাছ পাচ্ছি না। এই শুধুমাত্র এই যে হঠাৎ অনেক বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির কারণে ঘেরের জল বাগদা চাষের উপযোগী আর নেই, যে কারণে আমরা এই মাছ থেকে মাছ পাচ্ছি না। এখন আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ এক পর্যায়ে না খেয়ে মরার অবস্থায়। উপকূলীয় উপজেলা মংলা, রামপাল, শরণখোলা আর মোড়লগঞ্জে একসময় হাজার হাজার একরে বাগদা ও গলদা চিংড়ির ঘের ছিল, কিন্তু বারবার ক্ষতির মুখে চাষিরা আগ্রহ হারিয়ে ফেলছেন। এতে স্থানীয় অর্থনীতিতেও নেমে এসেছে মন্দাভাব। আমাদের এই যে ঘের এই দক্ষিণ অঞ্চলের মানুষ এক পর্যায়ে নিরন্ন হয়ে গেছে। মাছের ঘেরে মাছ নেই, মাছ হচ্ছে না। প্রথমত হচ্ছে অনেক লবণের কারণে মাছটা ভালো হয়নি, আর এখন এসে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টির কারণে জল মিষ্টি হয়ে গেছে, যে কারণে এই মাছ হাজার হাজার টাকার মাছ, হাজার হাজার লাখ লাখ পোনা এনে ঘেরে আমরা দিচ্ছি, কিন্তু এই ঘেরের কোনো প্রোডাকশন নেই, মাছের কোনো প্রোডাকশন নেই, যে কারণে আমাদের অবস্থা একদম একেবারে জিরো। কারণ আমাদের ঘেরে কোনো মাছ নেই, মাছ আনতেছি, ছাড়তেছি, এই লোন করতেছি, সুদি টাকা আনতেছি, ঘেরে পোনা পানি ফেলতেছি, মাছ পাচ্ছি না। এই শুধুমাত্র এই যে হঠাৎ অনেক বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির কারণে ঘেরের জল বাগদা চাষের উপযোগী আর নেই, যে কারণে আমরা এই মাছ থেকে মাছ পাচ্ছি না। এখন আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ এক পর্যায়ে না খেয়ে মরার অবস্থায় আছি আর কি। মাছ মারা যাচ্ছে বাইরে, যে কোনো ওষুধই ঠেক খাচ্ছে না। আমাকে তো কি উপকার হবে? যদি কিছু সহযোগিতা করে তাহলে আমরা বাঁচতে পারি। আগে দেশে খুব ভাইরাস, সরকার যদি আমাকে কিছু অনুদান দিত, তাহলে আমরা একটু সহযোগিতা করতো, তাহলে আমরা খুব বেঁচে যেতাম। ভাইরাসের কারণে কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের অন্য কোনো কর্মসংস্থানেরও তেমন ব্যবস্থা নাই, তারপরে সরকার থেকে কোনো রকম প্রশিক্ষণের ব্যবস্থা নাই, এবং যদি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করত তাহলে আমরা মৎস্য চাষগুলো আরো সফলভাবে মাছ চাষ বা মাছগুলো ফলাতে পারতাম, আমরা খুবই উপকৃত হতাম। কিন্তু সরকার এই পদক্ষেপগুলো গ্রহণ করতেছে না। চিংড়ি মারা যাচ্ছে শুধু ভাইরাসে নয়, নানা পরিবেশগত কারণেও বলছেন গবেষকরা। দেশের মোট চিংড়ি উৎপাদনের প্রায় 27% আসে বাগেরহাট থেকে, তাই এখানে সংকট তৈরি হলে তার প্রভাব পড়ে সরাসরি জাতীয় অর্থনীতিতে, কমে যায় সরকারের রাজস্ব আয়ও। মারা যাওয়াটাই যে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মরে তা না, এর পিছনে আরেকটি বড় কারণ হচ্ছে মিসম্যানেজমেন্ট, যে ব্যবস্থাপনা সঠিকভাবে না করা, এবং এই না করার কারণে কিন্তু অনেক সময় চিংড়ি রোগাক্রান্ত হয় এবং চিংড়ি মারা যায়। কারণ একটি চিংড়ি চাষ করতে গিয়ে চিংড়ির সাথে আরো অনেকগুলো প্যারামিটার রয়েছে, যেগুলো চিংড়ির মৃত্যুর জন্য দায়ী হতে পারে। তার ভিতরে পিএইচ ফল করা, স্যালিনিটি ফল করা, তাপমাত্রা বেড়ে যাওয়া, এই কারণগুলো রয়েছে। আমাদের চিংড়ি গবেষণা কেন্দ্র আমরা বহুদিন ধরে কাজ করছি। আমরা চাষ ব্যবস্থাপনা কিভাবে উন্নত করা যায় সেটা নিয়ে কাজ করছি, কিভাবে রোগ ব্যবস্থাপনা, রোগ আমরা প্রতিরোধ করতে পারি সেটা নিয়ে গবেষণা করছি। স্থানীয় মাছ চাষিদের দাবি, সরকারি সহায়তার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও টেকসই পদ্ধতি ব্যবহার নিশ্চিত করতে হবে, তাহলেই বাঁচানো সম্ভব হবে দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য এই চিংড়ি শিল্পকে। নাওমিনা স্টিন, ডেইলি সান।